সাউথ কোরিয়ার সিউলে শনিবার কয়েকশো বাসিন্দার অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী এক প্রতিযোগিতা। হান নদীর তীরবর্তী একটি পার্কে এই প্রতিযোগিতার আয়োজন করে শহর কর্তৃপক্ষ, যার নাম দেওয়া হয়েছে পাওয়ার ন্যাপ কন্টেস্ট। স্থানীয় সময় বিকেলে শুরু হওয়া এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ছিল অদ্ভুত কিছু শর্ত, যার মধ্যে ছিল ঘুমানোর জন্য উপযুক্ত সুন্দর পোশাক, খুব ক্লান্ত শরীর এবং অংশগ্রহণকারীদের পেট ভরা থাকতে হবে। শনিবার বসন্তের ঝাপসা রোদে সাউথ কোরিয়ার সোউলের কয়েকশো বাসিন্দা হান নদীর তীরবর্তী একটি পার্কে জড়ো হয়েছিলেন। তারা এমন কিছু করার চেষ্টা করছিলেন যা অনেক পরিশ্রমী সাউথ কোরিয়ান কখনোই পর্যাপ্ত পান না, আর তা হলো ঘুম। সোউল সিটি কর্তৃপক্ষ স্থানীয় সময় বিকেল ৩টা থেকে তাদের বার্ষিক বসন্তকালীন এই প্রতিযোগিতার তৃতীয় আসরের আয়োজন করে, যার নাম দেয়া হয়েছে পাওয়ার ন্যাপ কন্টেস্ট। প্রতিযোগীদের জন্য এবার বেশ কিছু নতুন শর্ত ছিল। পোশাক হতে হবে কোনো ঘুমন্ত রাজপুত্র বা রাজকন্যার মতো, আসতে হবে ক্লান্ত শরীরে এবং পেট ভরা অবস্থায়। কোয়ালারা তাদের গভীর ঘুমের জন্য পরিচিত। আমি সেই জাদুকরী ঘুমের কিছুটা ধার করার আশায় এই পোশাক পরে এসেছি। যে শহরটি ২৪ ঘন্টা শপিং মল খোলা থাকা, প্রতিযোগিতামূলক কর্মব্যস্ততা এবং আইসড আমেরিকানোর জন্য বিখ্যাত, সেখানকার একটি পার্কে শুয়ে থাকা মানুষের জমানো ক্লান্তি স্পষ্টতই অনুভব করা যাচ্ছিল। পরীক্ষার প্রস্তুতি সহ নানা ব্যস্ততায় আমি খুব বেশি ঘুমানোর সুযোগ পাইনি, তাই এখানে এসেছি ঘুমের দক্ষতা দেখাতে। ঘড়ির কাঁটায় যখন ৩টা বাজলো এবং পার্ক জুড়ে সবার চোখে আই মাস্ক নেমে এলো, তখন কর্মকর্তারা অংশগ্রহণকারীদের হৃদস্পন্দন পরিমাপ করতে শুরু করেন। তাদের ঘুম কতটা গভীর এবং শান্ত তা নিশ্চিত করার জন্যই এটি করা হয়। ব্যতিক্রমধর্মী এই প্রতিযোগিতার উদ্দেশ্য ব্যাখ্যা করেন আয়োজক ইন জি ইয়ন। অংশগ্রহণকারীরা প্রায় ১.৫ ঘন্টা ঘুমাবেন। এই সময়ে তারা যেন কিছুটা সতেজ হতে পারেন, সেজন্য আমরা এটি আয়োজন করেছি। প্রতিযোগিতায় বিজয়ী হন ৮০ বছর বয়সী এক বৃদ্ধ, আর রানার আপ হন হোয়াং ডু সাং নামে ৩৭ বছর বয়সী এক অফিস কর্মী। প্রতিযোগিতার কথা জানার পর আমি সিদ্ধান্ত নেই হান নদীর বাতাসে একটু ঘুমিয়ে নিজেকে সতেজ করে নেব। সৌভাগ্যক্রমে দ্বিতীয় হতে পেরে আমি খুব খুশি। টানা তৃতীয় বছর আয়োজিত এই প্রতিযোগিতা সাউথ কোরিয়ানদের একটি দীর্ঘস্থায়ী সমস্যাকে সামনে নিয়ে এসেছে। পরিসংখ্যান বলছে, অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের সদস্যদের মধ্যে সাউথ কোরিয়া অন্যতম পরিশ্রমী এবং ঘুম বঞ্চিত একটি দেশ। ফলে এখানকার মানুষের ঘুমের সময় বিশ্বের মধ্যে অন্যতম সর্বনিম্ন। মাহমুদুল হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।